আমি মায়ের দুরন্ত মেয়ে, আমি মায়ের দুরন্ত মেয়ে। একদিন যখন চিনতে পারবে সবাই, যখন আমি থাকবো না সবাই চিনতে পারবে এই জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই প্রচারে কত মহত্ব। আমার কাছে না আছে মাদুলি, না আছে জলপোড়া, না আছে টোটকা টুটকি, আমি ওসব কিচ্ছু বিশ্বাস করি না। আমি গিরিধারীকে বিশ্বাস করি। গোবিন্দ নামেতে সোনা জলে ডোবে, পাথর জলে ভাসে। যদি আমি ডাকার মতো ডাকতে পারি তাহলে মা আমাকে সাড়া দেবেই দেবেই। এইখানে চারবার মায়ের প্রতি অত্যাচার হয়েছে, শুধু মায়ের প্রতি নয়, ভক্তদের বাঁশ নিয়ে দাঁড়াতো, একটা ভক্তকে আসতে দেব না। আমাকে বলেছিল কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেব না। আজ মায়ের মন্দির, যে যে জায়গায় মা বসেছিল আজকে ততগুলো মন্দির মায়ের এখানে হয়ে যাবে। তাই মা যদি চায় যে আমার মন্দির হবে, তা হবেই। মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ শক্তিমান, সর্বোচ্চ আনন্দ। তাকে রোখা যায় না। জগাই মাদারা শত চেষ্টা করেছিল। মহাপ্রভু চৈতন্যদেব ঘরে ঘরে নাম সংকীর্তন বিলাচ্ছে, খোল কর্তান ভেঙে দিচ্ছে, জগাই মাদাইকে মারছে, জগাই মাদাই মহাপ্রভু চৈতন্যদেবকে মারছে। তাই সেই মহাপাপীরা হরে কৃষ্ণ বলে উদ্ধার হয়ে গিয়েছিল। আজ তাই মায়ের নাম প্রচারে বাধা দেবে যে মা স্বয়ং বাচ্চা কৃষ্ণই কালী হয়ে এলেন। তাই নাম জপেতে এত মাহাত্ম্য। তাই মায়ের আমি খুব বদমাস মেয়ে, আমি বলি বারবার। আর মায়ের আমি কিন্তু খুব চঞ্চল। তাই আমি জানি, যেমন আমার একটা কথা হচ্ছে যে আপনারা মায়ের কাছে পুজো দিতে এসছেন, আমি মাকে বলি মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। মা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলো মা, শুনি একটু। এটাই কথা দেখবো, বলো 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 জয় কৃষ্ণকালী। হাত তুলে বলছিল তখন। বলো মা তোমার কি হয়েছে উপকার? ছেলেকে নিয়ে আমি 11 বছর ভুগেছি মা। একটা চুলকানির সমস্যা ছিল। আমি মায়ের কাছে 8 বছর ভাদ্র মাসে এসে আমি ফল পেয়ে গেছি। আমার ছেলে খুব ভালো হয়েছে। কোথা থেকে আসছো মা? আমি গড়বেতা থেকে আসছি। 11 বছরের গায়ে তেলাজি সমস্যা ছিল, চুলকানি হতো? হ্যাঁ, আমি ভুবনেশ্বর, কটক, আরে অনেক জায়গায় ভুগেছি। কোথাও বাকি রাখিনি, এখানে ভালো হয়েছে আমার ছেলে। আমি এর আগে এসেছিলাম, আপনার সঙ্গে দেখা হয়নি। এবারে যখন এসেছি আমি অবশ্যই দেখা পেয়েছি। এর আগের বারে এসেছিলাম, সেখানে সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। মা ছিলেন, আছেন, যুগে যুগে মা থাকবেন। রাধে রাধে। আমাদের থেকে মনে হচ্ছে এই কেমন করে আমি আগে বেরোলে একদম মা হয়েছে তো, মা হয়েছে তো একদম। ইতিহাসের পাতায় খ্যাত হয়ে থাকবে। আমরা দক্ষিণেশ্বরে পুজো দিতে যাই যখন, ইস মন্দিরটা কি সুন্দর। আজ কৃষ্ণকালী দিতে আসছেন, বলছেন ইস কি সুন্দর মন্দির হয়েছে, মনোরম জায়গা। কিন্তু এই মন্দিরটা পিছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমাদের মার পর্যন্ত খেতে হয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করার জন্য, মানুষের জনকল্যাণের জন্য, উদ্ধার করার জন্য আমার গোটা ফ্যামিলিকে পায়ে পিষে মার খেতে হয়েছে। তাই মায়ের মন্দির, ভবতারিণী মায়ের মন্দির তৈরি করতে গিয়ে স্বয়ং মা ভবতারিণী বলছেন রানী রাসমণিকে, গঙ্গার ধারে নিরিবিলি জায়গায় আমার মন্দির কর। তখন রানী রাসমণি হতে দেয়নি। তিনি নিচু জাতে ছিলেন বলে তাকে নিয়ে কাটাছেঁড়া হয়েছিল। তাই আজকে আমি বলি, যে গোবিন্দ ভজন করে মুচির বেটা হয় সুচি, আর যে করে গোবিন্দ ত্যাগ মুচি সুচির বেটা হয় অসুচি। গোবিন্দ বলেছেন আমি জগতের নাথ। কে ধনীতে বড়, কে জাতে বড় আমি দেখি না, জাতপাত তো আমরা নিজেরাই বিচার করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ সবার, তিনি জগতের নাথ। তাই কৃষ্ণকালী মা আজ এক সুতেই বেঁধে দিয়েছেন। আমি তো তন্ত্র মন্ত্র জানি না, আমি তো কোনো ব্রাহ্মণ নয়, আমি তো তাঁতিদের। তাই মাকে পুজো নেয়নি, আমি তো বড় বড় তীরও কাটিনি, আমি রুদ্রাকে মালা পড়ি না বড় বড়। কিন্তু মা সবার, আমি প্রমাণ করে দিয়েছি আচার বিচার ছাড়া মাকে পাওয়া যায়। ব্রাহ্মণ না হলেও মাকে পুজো করা যায়। যার মধ্যে পরম ব্রহ্ম জ্ঞান রয়েছে সেই হচ্ছে ব্রাহ্মণ। সেই মুচির বেটা হোক আর সে যে কোনো বেটারই হোক, যার মধ্যে পরম ব্রহ্ম জ্ঞান আছে সেই
হচ্ছে পরম ব্রাহ্মণ। আমরা জেনে রাখুন, জাত পাত নয়, কাউকে নিজে হাতে ছোট করবেন না, ভগবান সবার। তাই তিনি জগতের নাথ হয়ে এলেন, জগতের নাথ জগন্নাথ হয়েছেন। তো রথের দড়ি সবাই টানতে পারে। যখন সেই সময় কলি যুগে জাতপাত নিয়ে খুব বিবাদ হচ্ছে, সেই সময় বড় বড় মন্দিরে যারা পুজো করেন চারাল, কেউ গেলে পর তাদের মুখ দর্শন করতেন না, তাদেরকে ফুল চাইলে ফুল দেওয়া হতো না। আর কৃষ্ণকালী মায়ের কাছে সবসময় বলি, সবাই মায়ের সন্তান, সবাই আসে। সাই বাবা বলতেন ভগবান একজন, মালিক একজনই, তাই সবার আমাদের মালিক একজনই। জাতপাত তো আমরা বিচার করি, আমরা ছোট করি। ভালো করে দেখুন, হরিচাঁদ কে ছিল? হরিচাঁদ কে? যেই সময় চারালরা গেলে পারে প্রভুর একটু ফুল চাইলে পারে দিত না, পুষ্প দিত না, চাঞ্জল দিত না। কেউ যদি ঘরে অসুস্থ হতো তাদেরকে বলতো সরে যা, তারা পালা, মন্দির অপবিত্র হবে, অশুচি হবে। কিন্তু চারালের ঘরে কে এলো? কে? হরিদাস কে চারালের ঘরে জন্ম নিয়ে দেখিয়ে দিলেন আমি হরিচাঁদ কে। আর জবনের ঘরে কে জন্ম নিয়েছিল? জবন কে ছিলেন? হরিদাস। হারেস থেকে হলো হরিদাস। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি সবার। ভালো করে শুনবেন, মায়ের কাছে এসে বারবার কিছু চাইবেন না, আপনি ভক্তি করুন। আপনার মনে কি দুঃখ আছে মা সব জানে, আস্তে আস্তে আপনাকে ঠিক রাস্তা দেখাবে। আপনি মায়ের চরণ ধরে থাকুন, মা আপনাকে উদ্ধার করবে। যে বেশি চাওয়ায় সে পায় না। মা বলে যার জন্য এলি শুধু দাও আর দাও, ওইটাই শিখলি। কবে ভক্তিটা আসবে রে? কবে? আমার এই কথাগুলো একদিন সবার কানে বাজবে। মায়ের কাছে দুটো ফুল নিন, মাকে বলুন মা তুমি ভালো আছো? মা আমি অনেক ভালো আছি, অনেক। আজকে আমাদের অনেক কিছু থেকেও সুখ নেই, কেন জানেন? আমরা সত্যি করে প্রকৃত গিরিধারীকে ভালোবাসতে পারি না। শুধু আমার আমার আমাকে দাও, আমাকে দাও, আমার এই ঝড়, এই সমস্যা, এই করে জীবন আমাদের শেষ। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বেঁচে থাকতে তো হরিনাম করলাম না, তাই যা মরাসতি যা হরিনাম করে শুধু দাও আর দাও। তাই গোবিন্দকে ভালোবাসতে শেখো। তার জন্য আমরা পৃথিবীতে এসেছি, তার জন্য এখনো দাঁড়িয়ে রয়েছি, তার জন্য এখনো ডান হাতটা মুখে উঠছে। তাই হরিকে ভালোবাসো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের নাম জপ করুন। যেটা আপনি বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটাই হচ্ছে জয় কৃষ্ণ কালী মায়ের। সে একই। ভালো করে বলে দিই এখন, তুমি একটু দাঁড়ান, আমার একটু কথা শুনবেন। দেখো তোমরা, আমি বলেছি যিনি কৃষ্ণ তিনি কালী। তখনকার যুগে, অনেক আগেকার যুগে এখনো বলে, আচ্ছা কৃষ্ণ পুজো করলে কালী পুজো করা যায়, এতে কৃষ্ণ অসন্তুষ্ট হয় না? আবার অনেকে বলে কালী পুজো করলে কৃষ্ণ পুজো করা যায়। কৃষ্ণ তো পরম, মাতা তো পরম বৈষ্ণবী, মা তো পরম বৈষ্ণবী, তাহলে কেন পুজো করা যায়? ওরে কৃষ্ণই যে কালী রে, কালী তো কৃষ্ণ। তুমি সাইরামকে ভালোবাসো, ডাকো না। তুমি মা মনসাকে ভালোবাসো, ডাকো না। তুমি দেবাদিদেব মহাদেবকে ভালোবাসো, ডাকো না। সে নামটা পৌঁছে যাচ্ছে ওই মালিক একজনের কাছে, ওই শ্রী হরির কাছে। তাই ভগবান ইষ্ট দেবতা যার হৃদয়ে যা আছে তাকে প্রাণ ভরে ডাকো, সেই শ্রী হরিকেই ডাকা হচ্ছে। তাই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত রূপ তিনি তুলে দিয়েছিলেন। যখন মহাভারতে যুদ্ধ করতে গিয়ে তিনি যখন নেমে গেলেন, বাসুদেব এ আমি কার সাথে যুদ্ধ করছি? আমার রক্ত, এ আমার দাদশ্রী, এ আমার ভাই দুর্যোধন, আমারই ভাই, আমি ওদের সাথে যুদ্ধ করছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি রক্ত দেখি না, আমি সম্পর্ক দেখি না, আমি দেখি যে ধর্মের পথে থাকে, যে ন্যায়ের পথে থাকে, যে সত্যের পথে থাকে, আমি তার কাছে থাকি। তুই যুদ্ধ কর অর্জুন, তুই ডান্ডি তোল, এদের ধ্বংস হওয়া দরকার আছে। তাই মহাভারতে যুদ্ধ হয়েছিল। আজ কৃষ্ণকালী মায়ের মন্দির যুদ্ধ করতে গিয়ে আমার গোবিন্দ গিরিধারী যুদ্ধ করেনি, সে অস্ত্র তুলেছে তার মাকে দিয়ে। আর গোবিন্দ আমার সাথে ছিল, যেমন অর্জুনের রথ টেনে নিয়ে গিয়েছিল, অর্জুনকে রাস্তা দেখিয়েছিল, তেমন ঠিক আমাকে রাস্তা দেখিয়েছে। যুদ্ধ আমরাই করেছি, তবে আজ মায়ের মন্দির উঠেছে।
আজ আমি থাকবো না, যুগ যুগ পর সবাই এসে বলবেন কি সুন্দর মায়ের মন্দিরটা, কি সুন্দর মনোরম জায়গা, কি সুন্দর ফাঁকা, কি সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। এটাই চাই। ভক্তদের গায়ে গরম জল ছুঁড়েছিল, ভক্তদের মারধর করেছিল, সেদিন ভেতরে একটা আগুন জ্বলেছিল। মা, তোমার এত বড় মন্দির হবে, তোমার সন্তানরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াবে, বসবে, গাছতলায় খাবে, তোমার সন্তানরা তোমার চরণে পড়ে থাকবে। আজ হচ্ছে তো, হচ্ছে তো। ওই এত বড় টিনে সেট হয়েছে, বৃষ্টি পড়ছে, ভক্তরা এসে দাঁড়াতে পারছে, তারা তো ঘন্টার পর ঘন্টা বসতে পারছে। দুটো মুড়ি নিয়ে এলো, দুটো মুড়িও সে চিবাতে পারবে। তাই মায়ের কাছে প্রার্থনা করি, আমি যে কথাগুলো বলছি অন্তর দিয়ে বুঝুন যে মঙ্গলা মা কি বলতে চাইছে। বারবার চাইবেন না, আপনি কর্তব্য জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে যান, কর্ম করে যান, দেয়ার মালিক তিনি দেবেন। তাই ফলের আশা নয়, যে ফলের আশায় গোবিন্দকে ডাকে সে সত্যি পায় না। তোমার কর্ম তুমি করে যাও, যখন দেয়ার মালিক তখন দিয়ে যাবে। বলতে হয়েছিল, কোনো কথা শুনেছিলাম যে তোমার ছেলের 11 বছরে এত অ্যালার্জি, তুমি শত জায়গায় ঘুরে বেরিয়েছো, যেখানে মায়ের কাছে এসে ভালো হয়েছে। কখনোই ভাবিনি যে এখানে ভালো হবে বলে। মায়ের কাছে এসে যে বন্ধা নারী 25 বছর যার ডিম নেই, কোনোদিন বাচ্চা তো তাও হয়েছে। গোবিন্দ নামেতে সোলা জলে ডোবে, পাথর জলে ভাসে, অন্ধে চোখ ফোটে, বোবাই কথা বলে, বন্ধাত্ম নারী মা হয়। একমাত্র তিনি সব আমাদের মিরাক্কেল করতে পারে। কাউকে কোনো মাদুলি, তাবিজ, কবচ, টোটকা, কাঁচা তালা বসানো, হাত গণনা এগুলো করতে যাবেন না। বুঝে নেবেন আপনার কপালে যা কিছু ভালো আছে, আপনাকে নেগেটিভ কথা বলে দিল। আপনি মনে মনে যা বলবেন, গিরিধারী আমার কোনো বিপদ নেই, তোমার নাম নিয়ে চলছি, তা হবে না। আর আপনাকে যদি কানে দেয় যে আপনার এই দোষ আছে, জানেন তো এই যোগ আছে, অ্যাক্সিডেন্ট হবে, হবে, আপনার কানে ভরে দিয়েছে সেই মন্ত্র। তাই আপনারা এইসব কথায় বিশ্বাস করবেন না। আমি বারবার সকল সন্তানকে এই ঘোর কলিযুগে সন্তানদের আলো দেখানো দিশারা মঙ্গলা মাকে পাঠিয়ে দিয়েছে। তাই জন্য তো আমার এত শত্রু। সবাইকে সঠিক পথে হাঁটতে শেখাচ্ছি। তোমরা গিরিধারী নাম নাও। মহাপ্রভু চৈতন্য যে হরে কৃষ্ণ নাম সংকীর্তন বিলিয়ে গিয়েছিল, আমি আজকে বিলিয়ে যাচ্ছি জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সে তোমরা তাকেই ডাকছো। তাই কুসংস্কারকে বিশ্বাস করো না। এখনকার মানুষ পুঁথিগত বিদ্যা পড়েছে, কিন্তু আমি জানি এই সব অনেক টুকটাক অনেক মায়েরা, অনেক ছেলেরা এইসব বিশ্বাস করে গাদা গাদা টাকা নয় ছয় করে ফেলে। এগুলো কিচ্ছু করো না মা, তোমাদের বারবার সাবধান করে দিচ্ছি। কুসংস্কারকে বিশ্বাস করবে না, টোটকায় বিশ্বাস করবে না, হাত গণনা করবে না। তোমার হাতে যা লেখা আছে, তুমি জোর হাত দিয়ে গিরিধারীকে ডাকবে, তোমার হাতে লেখা যা ফাড়া থাকবে সেই গিরিধারী পাল্টে দেবে তোমার। হয়তো তোমার যদি সত্যি অ্যাক্সিডেন্টের যোগ থাকে, তুমি কখনোই মনে আনবে না। মা সারদা বলতেন, মনে মনে তুমি যা ভাববে সেটাই হয়, তুমি মনে মনে যেটা বলবে সেটাই হবে। জানো অনেকজন কি বলে, একটা গল্প আছে, সে বলছিস আমি বসে বসে রাজা হই, রাজা হয়ে গেল। সে বলছিস যদি আজকে আমি একটা রানীর মতো সুন্দর বউ পাই, শাস্তি পেয়ে গেল। সেই সময় যদি বাঘ এসে খেয়ে নেয়, সত্যি বাঘ এসে খেয়ে নিল। তাই মন যেটা একটা সাইকোলজি কাজ হয়, যদি আপনি বলেন আমি আমার কিচ্ছু হবে না, আমার সবসময় ভালো হবে, আপনার ভালো হবে। কোনো হাত গণনা করবেন না। আপনার যদি শরীরে কোনো কলঙ্ক না থাকে, আপনার কাছে টাকা নেবার জন্য আপনাকে বলে দেবে এ দোষ সে দোষ, এগুলো কাটিয়ে যাবি, আর আপনি ভয়ে সেটা করবেন। তাই এই ঘোর কলিযুগে মঙ্গলা এসছে কুসংস্কারকে ছিঁড়ে ফেলার আর মানুষকে সত্যের পথ অনুসরণ করানো। সব তোমরা বলবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বলো তোমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো লেগে